আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে কাটিং করে দেখাবো কামিজ। উপরে এলোমেলো অংশটা কেটে নিলাম। এটা আমার সামনের পাট খোলা, এরপর আর সামনে দিকে বন্ধ সাইড। আমি প্রথমে ফুট গলা মেপে নেব। ফুট গলা 14 অর্ধেক 7, আরমোল বা বগল 7 ইঞ্চি। এরপর 7 ইঞ্চির নিচ থেকে আমি বডির মাপ আর পাড়ার মাপ পর্যন্ত, হিপের মাপ পর্যন্ত 14 ইঞ্চি নিলাম। 14 ইঞ্চিকে 2 ভাগ করে আমি কোমরের ভাগ নেব। কোমরের মাপ 7 ইঞ্চি। মোট বডি, কোমর, হিপ এই 3টা জিনিস দাগ টেনে মিলিয়ে নেব। এটা হলো চওড়া দিক। এই চওড়া দিকগুলো আমি মেপে নেব। আমি আধা ইঞ্চি নিচ থেকে ধরেছি, কারণ এটা আমি সেলাইয়ের কাজে রাখবো। বেশি দাগ দিলে দর্শকরা বুঝে না, বা আপুরা আপনারা কম বুঝবেন যারা নতুন তারা। এইটা হলো বডির মাপ, বডির দাগ, বডির চওড়া দিক। এটা পেটের চওড়া দিক, এটা কোমরের চওড়া দিক, পাড়া যেখানে হয় ওইটা, এই 3টা দাগ। আর ওইটা নিচের, একদম নিচে লম্বা এখানে 45 ইঞ্চি আছে। এটা হচ্ছে বডির মাপ। বডির মাপকে 2 ভাগ করলাম। প্রথমে 2 ভাগ করলে 40 ইঞ্চিকে 20 ইঞ্চি, তারপরে 4 ভাগকে 10 ইঞ্চি আসছে। এই বন্ধ সাইড থেকে 10 ইঞ্চি বডির মাপ, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। এটা হলো কোমরের মাপ, 9 ইঞ্চি, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। 70 ইঞ্চিকে 4 ভাগ করছি। হিপের মাপ 40 ইঞ্চিকে 4 ভাগ 10.5 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। সবসময় পাড়ার দিকে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবেন, তাহলে সাইড পাড়া সেলাইয়ের সময় বর্ডার লাইনটা সুন্দর হয়। 1 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এরপরে মোহরার কাটিং করলাম। আধা ইঞ্চি পিছনে কাটলাম তালপাটের জন্য। ফুট গলা কিন্তু সমানে থাকবে, শুধু মোহরার দিক থেকে আধা ইঞ্চি বন্ধ সাইডের দিকে যাবে তালপাটের জন্য। এবার আমি দাগগুলো মিলিয়ে নেব। এবার শেপ কাটটা উল্টা করে কোমরের দিক থেকে একদম নিচের দিক পর্যন্ত নিয়ে গেলাম। নিচে যা আছে কাটা থেকে যা আছে তাই 1 ইঞ্চি কম কেটে নিলাম। বডির চাইতে 3 বা 4 ইঞ্চি বেশি চওড়া দিবেন। 4-5 ইঞ্চি চওড়া দিলে নিচের পাট অনেক সুন্দর হয়। আমি এগুলো দাগগুলো চাকান কেটে কেটে নেব, তাহলে সেলাই সমান হবে। এটা হলো সামনের পাট। এটা হচ্ছে গলার মাপ। আমি টিসি বক্রম দিয়ে গলা কাটিং করব, তাই এখানে আপনাদের দেখানোর জন্য এটা কাটিং করলাম। 2.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। এটা হলো পিছনের পাট। সামনের পাট উপরে বসিয়ে আমি পেছনের পাট কেটে নেব। সামনের পাটের চাইতে পেছনের পাট আধা ইঞ্চি বেশি লম্বা রাখবো, কারণ
সব সময় পিছনের গলা সামনে চলে আসে ওই কারণে। আর নিচে যে সামনের পাটে যেহেতু সামনে সেলাই লাগবে না, নিচের পাটে পেছনের পাটে 1 ইঞ্চি আমি বেশি রাখবো। এই দাগগুলো আমি চাকানোর জন্য রেখে দেব। নিচ থেকে আমি কাটিয়ে একদমই মাপে মাপে কেটে নেব। এবার আমি চাকানগুলো এক মাপে কেটে নেব, তাহলে পেছনের পাট সামনের পাট সেলাই করার সময় চাকানে মিলে গেলে তাহলে আর সেলাই বেশ কম হবে না। এটা 2.5 ইঞ্চি, আধা ইঞ্চি বেশি নিলাম যেন সামনের দিকে না আসে গলাটা। এটা যেহেতু আমি প্রথমে পেছনের পাট কাটি নাই, তাই তালপাট কাটি নাই, এখন পেছনের পাট কেটে ফেলেছি, তাই তালপাটটা কেটে নিয়েছি। কারণ তালপাট পেছনে হয় না, শুধু সামনের পাটে তালপাট হয়। এবার আমি সামনের পাট পেছনের পাট একসাথে করে নেব। ফুটগুলো একসাথে করে নেব। নিয়ে আমি আধা ইঞ্চিতে মোহরার দিক থেকে ফুটের বন্ধ দিকে নিয়ে যাব, কারণ অনেক সময় হাতার মোহরার উপরে কাঁধ বরাবর উপরের দিকে উঠে থাকে। এই 2.5 ইঞ্চি থেকে এখান থেকে আধা ইঞ্চি শেপ করে কেটে নেব। তাহলে গলাটা একদম সুন্দর করে মিলে যাবে। এবার আমি এগুলো কেটে নেব, যেহেতু হাতার কাপড়ের চওড়াতে কম আছে ওই জন্য কেটে নেব। আর এটা আমি টিসি বক্রমের জন্য কেটে নিলাম। টিসি বক্রম বসানোর সময় কাপড় লাগবে। এগুলো হাতার লম্বায় অনেক আছে কিন্তু চওড়াতে কম, তাই হাতার নিচে মোহরার দিকে জয়েন করতে হবে। 6 ইঞ্চি মোহরা আছে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। হাতের মুহুরি 6 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। লম্বায় 18 ইঞ্চি। আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেবো, 18.5 ইঞ্চি লম্বায় রেখেছি। এলোমেলো কাপড়গুলো সবসময় কেটে মিলিয়ে নেওয়া দরকার, না হলে কাটার সময় সুন্দর হয় না। আর কাটিং যদি সুন্দর না হয় সেলাই সুন্দর হয় না। 2 পাট কাপড় নিলাম, নিয়ে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে বন্ধ সাইডে রাখবো। বড়ি যত, হাতার কাঠিন্যের সূত্র হলো বড়ি যত তাকে 4 ভাগ করবেন,
4 ভাগ করে যা আসবে তার চাইতে 1 ইঞ্চি কম রাখবেন। এখানে আমি লম্বায় 3 ইঞ্চি নিয়েছি, যেহেতু 41-40 ইঞ্চি বডির প্রয়োজন। আর চওড়ায় আমি দাগটা মিলিয়ে নিলাম। তারপর আমার বডি হচ্ছে 10 ইঞ্চি, 9 ইঞ্চি নেব। সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর অনেকগুলো কেটে ফেলে দিয়েছি, কারণ এটা আমি জয়েন করার পরে মিলিয়ে নেব। এবার আমি মিলিয়ে নেব দাগগুলো। আমার যদি ভিডিওতে না বুঝেন, আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, কারণ না বুঝলে কমেন্টস করে জানিয়ে দিলে আমি বুঝিয়ে বলতে সুবিধা হয়। আর আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেহেতু নতুন। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি টিসি বক্রমগুলো কেটে আপনাদেরকে দেখাবো। নিচে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এরপর 2.5 ইঞ্চি থেকে চওড়ার দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। উপরে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম চওড়ার দিকে। এবার লম্পালম্পি আমি দাগটা মিলিয়ে নেব। 6.5 ইঞ্চিতে দাগ দিলাম লম্বায়। আমার এই গলাটা অনেকজনই পছন্দ করে কাস্টমাররা, তাই আমি এই গলাটা বেশি করে দিই। পাশে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে করে কাটিং করে নেবেন। আর এটা হলো গোল গলা। নিচে 1.5 ইঞ্চিতে দাগ কেটে নেবেন, উপরে 4.5 ইঞ্চি নেবেন চওড়ায়। আর চওড়ায় নেবেন 2.5 ইঞ্চি করে, লম্বায় নেবেন 4.5 ইঞ্চি। তাহলে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। 1 ইঞ্চিতে একটা রাউন্ড করে নেবেন। এবার 1.5 ইঞ্চি করে একই মাপে কাটিং করে নেবেন। এই আমার কাটিং শেষ। সেলাইয়ের ভিডিও দেবো আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।